আসসালামু আলাইকুম। আজকে আমরা লা শাতেলের নীতিটি দেখব। তো লা শাতেলের নীতিতে বলা হয়েছে কোনো একটা উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন যদি এর কোনো একটি নিয়ামকের পরিবর্তন করা হয়, অর্থাৎ তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফলটি প্রশমিত হয়। তো লা শাতেলের নীতিতে আমরা দুইটা শর্ত দেখতে পাই। 1 নম্বর শর্ত হচ্ছে বিক্রিয়াটি অবশ্যই উভমুখী হতে হবে এবং সাম্য অবস্থায় থাকতে হবে। তো তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব এগুলো বোঝার জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, অর্থাৎ দুইটা শব্দ ইউজ করব। একটা হচ্ছে বরলক্স এবং গরিবস। এটা চাপের ক্ষেত্রেও সেম, তাপের ক্ষেত্রেও সেম। তো আমরা শুধু মনে রাখবো যে কোনটি বরলক্স বা কোনটি গরিবস। তো এখানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যামোনিয়াম নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়াম উৎপন্ন করে এবং 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। যেহেতু এই বিক্রিয়াতে উৎপাদের সঙ্গে তাপ আছে, তাহলে উৎপাদটি হবে বরলক্স এবং বিক্রিয়কটি হবে গরিবস। তো এই বিক্রিয়াতে যদি আমরা তাপ প্রদান করি, তাহলে আমরা কি বলেছিলাম, বরলক্সের যদি হয় তাহলে যদি আমরা তাপ প্রদান করি তাহলে বিক্রিয়াটি গরিবের দিকে ধাবিত হবে, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। এবং এই বিক্রিয়াতে যদি আমরা তাপটা শোষণ করি বা তাপ কমাই তাহলে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। আর একটা বিক্রিয়া আমরা লক্ষ্য করি, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং এই বিক্রিয়ার জন্য বাইরে থেকে 180 কিলোজুল তাপ দিতে হয়। তো 180 কিলোজুল তাপ দিতে হয়, এটা একটা তাপহারী বিক্রিয়া। তো এখানে বরলক্স হচ্ছে বিক্রিয়ক আর গরিবস হচ্ছে উৎপাদ, কারণ উৎপাদের সঙ্গে তাপ নেই। এখানে ডেলএস এর মানটা পজিটিভ হিসেবেও দেওয়া থাকতে পারে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নেগেটিভ হিসেবেও দেওয়া থাকতে পারে। তো এই বিক্রিয়া যেহেতু বিক্রিয়কটি হচ্ছে বরলক্স এবং উৎপাদ হচ্ছে গরিব, তো এই বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রদান করি তাহলে রুলস অনুযায়ী বা ট্রিক্স অনুযায়ী বিক্রিয়াটি বরলক্স থেকে ছোট লোকের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। আবারও বলি, এটা বরলক্স, এটা গরিবস। তো এই বিক্রিয়ার জায়গায় যদি আমরা তাপ বাড়াই তাহলে বিক্রিয়াটি বরলক্স থেকে গরিবের দিকে ধাবিত হবে, অর্থাৎ সম্মুখমুখী হবে, এবং তাপ কমালে গরিবস থেকে বড়লোকের দিকে ধাবিত হবে, অর্থাৎ পশ্চাৎমুখী হবে। চাপের ক্ষেত্রেও সেম কথা। যদি এই বিক্রিয়াতে অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, এই দিকে চাপের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে মৌলগুলো গ্যাসীয় হতে হবে। তো এখানে 4 মোল, মোট মোল সংখ্যা আমরা দেখব, এখানে 4 মোল আছে, এখানে 2 মোল, তাহলে এটা বড়লক্স। যেখানে মোল সংখ্যা বেশি সেটা হবে বড়লক্স, যেখানে মোল সংখ্যা কম সেটা হবে ছোট লোক। তাহলে এই বিক্রিয়ায় যদি আমরা তাপ বাড়াই তাহলে বড়লক্স থেকে ছোট লোকের দিকে ধাবিত হবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। এবং চাপ যদি আমরা কমাই তাহলে বিক্রিয়াটি ছোট লোক থেকে বড় লোকের দিকে ধাবিত হবে, অর্থাৎ পশ্চাৎমুখী হবে। চাপ বাড়ালে সম্মুখমুখী, চাপ কমালে পশ্চাৎমুখী। ঘনমাত্রার প্রভাব হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ায় তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়বে, আবার উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়বে, সমান সমান থাকবে।